সমীরের কথা হচ্ছে ব্রাহ্মণরা বিরাট বিরাট ফর্দ দিয়ে দিচ্ছে শ্রাদ্ধেতে, কাঁসা পিতল হ্যান এগুলো ব্রাহ্মণদের বাড়াবাড়ি। জয়া জয় দেবীরাজ ইনকাম ছাড়া আমার কিছু মনে হয় না। শাস্ত্রে কখনো লেখা থাকবে না এত বাসন দাও, কোসন দাও, ছাতা দাও, এই দাও, জুতো দাও, এগুলো ওদের এক্সট্রা ইনকাম, আর কিছু নয় স্যার। আমার এটা বিশ্বাস, আমি শাস্ত্রে অত পড়িও নি, জানিও না, এটা ইনকাম ছাড়া কিছু নয়। একটা চারটে কুড়িটি রাখ হয়ে দিলে 4 রকম আইটেম লিখে ফেলছে। একরকম একজনের সাথে আরেকজনের আইটেম মিলবে না স্যার। সমীরের দ্বারা লোক পেয়ে গেছিস। হ্যাঁ, এ পুরো এক্সট্রা ইনকাম, আর কিছু নয় স্যার। মুখার্জি বলছে, এটা জয়া মুখার্জি টাইটেল, বুঝলি? ব্রাহ্মণ ঘরের সন্তান ইনি। আমরা তো জন্মের পর থেকে যা দেখে আসছি, শিখে আসছি, সেইগুলোই মেনে আসছি। এখন তো আস্তে আস্তে কিছু নতুন কিছু জানার পরে এখন নিজের মধ্যে এরকম অনেক প্রশ্ন আসে যে আদৌ কি আমাদের এই যে আপনি এর আগে অনেকবার বলেছেন যে আমরা যে মানে যে আচার অনুষ্ঠানগুলো আমরা যেগুলো করি এগুলো কি আদৌ কি করা প্রয়োজন কিনা। এখন আসলে আমরা তো অত দূর পৌঁছতে পারিনি, অতটা জানি না। এখন স্যার আপনি পথ দেখিয়ে যেখানে নিয়ে যান আমাদের। সোমা কি সুন্দর নিউট্রাল বলে গেল, বলে আমি এদিকেও নাই এদিকেও নাই, আপনার জন্য বসে রয়েছে, আপনি কি বলবেন? বেশ, দেবারতী চ্যাটার্জি কিছু বলবে না? এটি তো ব্রাহ্মণ। তাদের সমাজে যা যা নিয়ম আছে সবকিছুই ব্রাহ্মণরাই করেছে ঠিকই, তাদেরই সপক্ষে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটার পেছনে কিন্তু কারণ আছে কোনো। এইবার আমি কোন দিকে যাই বলো? আচ্ছা, আমার টাইটেল চক্রবর্তী, আমিও তো ব্রাহ্মণ। হ্যাঁ, বংশ পরিচয়, স্কুলে যে কুলে জন্মাইছি, তাই না? এবার আমি কি করি বলো? যাই হোক, দেখো, সমাজ ছাড়া তুমি কি বাঁচতে পারবে? পারবে না। আমি কিছু অন্যরকম কথা বলছি। যাদের বাবা মা কে হারিয়েছ, এবার তোমরা যদি কেউ মনে মনে একবারও ভাবো যে এত সাদা কাপড় পরে, ওই ধরা পরে, তারপরে ওইভাবে 13 দিন খেয়ে, না নুন না তেল না কিচ্ছু, এগুলোর কি মানে আছে? কারণ সামাজিক এই নিয়মগুলো যদি না থাকে তাহলে মুশকিল। ধরো তোমার ভালো লাগছে না, এবার তুমি কি করতে পারো? তুমি ধরা পড়লে না, তুমি বাবার বা মায়ের কাজটা করলে না, তুমি বা তোমার মানসিকতা, তোমার চিন্তা ভাবনা এতটা উপরে উঠে যায়নি যে তুমি পাড়া প্রতিবেশীর, তুমি কথাগুলোকে নিতে পারবে? তোমার যে সফট জায়গাটা, তোমার বাবা মা, তাকে নিয়ে যখন পাড়া প্রতিবেশী বলবেন কোন টাইপের কথা, তুমি কি নিতে পারবে? পাড়া প্রতিবেশী বললো তোর মা বাবার তো উদ্ধার হবে না, নরকেই পড়ে থাকবে, তুমি কি নিতে পারবে? কে কে নিতে পারবে? এই ধরনের কথা যদি সমাজ থেকে আসে, হাত তুলে জানাও কে কে নিতে পারবে? বা এই ধরনের জঘন্য কথাবার্তা বলতে পারে, এটা তোমার খারাপ লাগবে, তোমার কষ্ট হবে। কারণ সমাজকে উপেক্ষা করে চলার মতো অবস্থা কারোরই নয়, না চলা উচিত। এইবার একজন হাত তুলেছেন, এক ভক্ত, তার সন্তানকে যদি বলে, সে কি নিতে পারবে? তোর দাদু ঠাকুমার তো কোনো কাজই করলো না, তোর বাবা নরকে পাঠায় দিল, যিনি হাত তুলেছেন তার স্ত্রীকে যদি বলা হয় কথা, নিতে পারবেন? তুমি তো শুধু তুমি একা নও, তুমি তো একজন পারিবারিক মানুষ না? পরিবার নিয়েই তো তোমাকে চলতে হয়। তারপরে পরিচয় তুমি একজন পরিবারের মানুষ, তারপরে পরিচয় তুমি একজন সমাজের মানুষ, তারপরে তোমার বর্ণ আছে, গোত্র আছে, এই আছে, ওই আছে, সেই আছে। তো এই যে আমাদের আইডেন্টিটি,
আমরা কি আইডেন্টিটি নিয়ে বাঁচি? আমাদের নামের আইডেন্টিটি নিয়ে বাঁচি। এগুলো ডিপে চলো, বুঝতে পারবে বিষয়টা। যার যে নাম, সেই নামের আইডেন্টিটি আমরা বহন করছি কিনা। সোমা বিশ্বাসকে যদি আমি বলি কবিতা বিশ্বাস, সোমা বলবে কাকে বলছে, আমি তো নই। তো যখনই সোমা বিশ্বাস বলছি, তাহলে সোমা তখন বুঝছে না গুরুজি আমায় বলছেন। তাহলে আমার নাম মানে আমার আইডেন্টিটি, আমার পরিবার, আমি কোন বংশের, আমার বংশের কৃষ্টি কি, আমার বংশের সংস্কার কি, এটা আমার আইডেন্টিটি। আমি কোন সম্প্রদায়ের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমি কোন সম্প্রদায়ের, এটা আমার আইডেন্টিটি। এই আইডেন্টিটি ছাড়া তুমি বাঁচতে পারবে? ভেবে দেখো। তাহলে এবার আইডেন্টিটি তোমার যদি হিন্দু হয়, তাহলে হিন্দু সমাজ তোমার আইডেন্টিটি। তুমি হিন্দু সমাজের রীতি রেওয়াজ, সংস্কার, সংস্কৃতি, এগুলো তোমাদের মেনে চলতেই হবে। তোমার খারাপ লাগতে পারে, তোমার ওয়াইফের ভালো লাগবে বা পছন্দ করবেন, তোমার ওয়াইফের অপছন্দ হলে তোমার ফ্যামিলির কারো না কারো, তারা কখনো সমাজের উপরে যেতে পারবেন না, যাওয়া উচিত নয়, তাই না? তো আমি আমার গুরু বাবাকে সেম এই প্রশ্নটাই করেছিলাম, এবং আমার একটা চিঠি তোমাদের পড়িয়ে ক্লাসে শুনিয়েছিলাম না, আমার যখন 15-16 বছর বয়স ছিল, সেই সময় রামকৃষ্ণ মিশনে মহারাজ আমার কাকা, তাকে লিখেছিলাম চিঠিটা, যে ব্রাহ্মণ মন্ত্র পড়ে আত্মার শান্তি কি করে করে। কে কে শুনেছি সেদিন ক্লাসে? কে কে ছিলে হাত তোলো। মুখার্জি বাবু ছিলেন, দীপালি ছিল, শ্যামল বাবু ছিলেন, বিজয়দা ছিলেন, ওরা অনেকেই ছিলেন। তাহলে সেই দিনের আমার এই প্রশ্নের অ্যান্সার উনি করতে পারেননি। এবার আমি যখন আমার গুরু বাবাকে গিয়ে বললাম, তার আগে আমাদের মা, গুরু মা এই দেহ ছাড়েন, বাবার অনেক আগেই গুরুমা দেহ ছাড়েন। যখন দেহ ছাড়লেন, তারপরে বাবা তো গৃহী, বাবা তো সন্ন্যাসী নন, গৃহী মানুষ। আর যোগীরাজ তো গৃহী, বাবাও গৃহী, আমিও গৃহী, তোমরাও গৃহী, তাই না? তো আমি কোনোদিনও এই দু চোখে দেখিনি, এবং আমি বোধহয় কোনোদিন দেখতেও পাবো না যে মায়ের শ্রাদ্ধ বাবা কিভাবে পুরো গীতা ফলো করে করলেন। মানে গোদান থেকে শুরু করে সমস্ত কিছু, বুঝতে পারছো? গোদান, দুটো গরু দান থেকে শুরু করে কত যজ্ঞ, কত বাপরে। মায়ের শ্রাদ্ধ দেখেছি যে বাবা এইভাবে করলেন, সামাজিক সমস্ত নিয়ম মেনে, সমস্ত A to Z। এবং তোমরা অবাক হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা বাবাকে বসিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ করাচ্ছেন বাবাকে দিয়ে শ্রাদ্ধের। বাবা ধৈর্য ধরে সমস্ত মন্ত্র উচ্চারণ করছেন, মায়ের শ্রাদ্ধ করছেন। বাবা এজ এ ব্রহ্ম, ভাবো তুমি, তিনি ওই পুরোহিতের মন্ত্র ঘন্টার পর ঘন্টা বসে, যজ্ঞের এই হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, নন বেঙ্গলি দুজন, বেঙ্গলি দুজন, এরকম অনেক পুরোহিত ছিলেন। এবার তোমরা দেখো না, বড় হোম করে যজ্ঞ করে মায়ের শ্রাদ্ধ করলেন। এটা গেল, মা যখন চলে গেলেন। তারপরে আমি বাবার কাছে গিয়েছিলাম অনেক পরে। আমি বাবাকে বলেছিলাম, বাবা শ্রাদ্ধ করে কি লাভ, আমরা তো জানি শ্রাদ্ধ বা কি আদার্স, এগুলো তো জেনে গেছি। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্তক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখাবে। বিষয়টা করে ডাইরেক্ট আমি বাবা সোফায় বসা, আমি মাটিতে মানে মেঝেতে বসা। বাবা তখন বললেন যে দেখো, যোগী কখনো
সমাজকে উপেক্ষা করবেন না, কোনোদিন করবেন না। যেমন যেমন ওনারা বলছেন তুমি তেমন তেমন জোগাড় করো, তেমন তেমন ভাবেই করো। এটা করা উচিত, কারণ তুমি যদি না করো তাহলে তোমার দেখা দেখি অনেকেই করবেন না, তাতে করে সমাজ নষ্ট হবে। যে যেই সম্প্রদায়ে যার যেই নিয়ম আছে তুমি এগুলো সব বুঝে যাচ্ছ, সমস্ত কিছুর অতীতে তুমি তা বুঝতে পারছো, তাহলে তো তোমার আরো দায়িত্ব বেড়ে গেল, কারণ সবাই তো তা না। এবার তুমি করলে না, তাহলে সমাজ উচ্ছন্নে যাবে। তাই সমাজের সমস্ত রীতি তুমি সুন্দর করে পালন করবে এবং ভক্তি ভরে পালন করবে। হ্যালো, অ্যান্সার পেয়েছো? হাত তোলো কারা কারা অ্যান্সার পেলো। হ্যাঁ, কারণ তুমি যখন সবকিছুর অতীতে যাওয়ার চেষ্টা করছো এবং তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার, সেই সময় তো আরো যাওয়া যাবে না সমাজের বাইরে। বোঝা গেল? এইবার যারা জানেন না তাদের হতে পারে অত ঘন্টা বসতে হবে, সেই কারণে ইরিটেট হতে পারেন, বা আর্থিক অবস্থা খারাপ সে কারণে ইরিটেট হতে পারেন, বা আদার্স কোনো কিছুর জন্য সে ইরিটেট হতে পারেন। অ্যাকচুয়াল জেনে নয়, অ্যাকচুয়াল জানার পরেও তোমাকে আরো সামাজিক হতে হবে যাতে করে সমাজ নষ্ট না হয়। এইবার সমীর যেটা বলছে, সমীরের পয়েন্ট হচ্ছে যে সবার দ্বারা তো সম্ভব না, এত বড় লিস্ট দিয়ে দিচ্ছে, তো তুমি আরেকটা ব্রাহ্মণের কাছে যাও বা ওই ব্রাহ্মণকে বলো যে আমার তত সামর্থ্য নেই, আপনি একটু দেখুন না। এমনকি এখন তো এখানে এরকমও হয়, সামান্য অভিজ্ঞতা আছে, সম্পূর্ণটা নেই, সেটা হচ্ছে এখন তোমায় আর থালা গ্লাস বাটি বিছানাপত্র কিচ্ছু কিনতে হবে না, এখন পুরোহিতই সব দিয়ে দেবেন। তোমার যদি 10,000 টাকা খরচা হয় সমস্ত লিস্টে, তুমি 3-4 হাজার টাকা দিলেই সব পুরোহিত প্রোভাইড করে দেবেন তোমাকে। তুমি সেটা করো যদি তোমার অসুবিধা হয়। আর তোমার যদি সুবিধা থাকে, পুরোহিতের পুরো লিস্টকে তুমি অবশ্যই সেটাকে পূরণ করো। হয়ে যাচ্ছে। কি বললাম? যখন আমরা আধ্যাত্মিক নই বা আমাদের জানকারি কম, তখন আমি অনেক কথাই বলতে পারি, সমাজ নাও মানতে পারি, এই না সেই না ওই না। যখন তুমি এগুলো বুঝতে পারছো, তখন তো তোমাকে অন্যদের তুলনায়, সমাজের অন্যদের তুলনায় তোমাকে অনেক বেশি কিছু করতে হবে। গীতায় কি ভগবান বলছেন? হে অর্জুন, আমার করণীয় কিছু নেই, আমার না পাওয়ারও কিছু নেই, কিন্তু তবু আমি কর্ম করি। কারণ আমি যদি না করি, শ্রেষ্ঠজন যদি না করেন, তাহলে অন্য লোক করবেন না, তাহলে এখানে সমাজ নষ্ট হবে। অবশ্যই এটা আমি নর্মাল গীতার কথা বলছি, সুরধুনী গীতার অন্য মিনিং। নর্মাল গীতাটাই যারা তোমরা সবাই পড়েছো, জেনেছো, সেটাই বললাম। এই জীবনে গীতাই পড়েছি আর কি, শুরু থেকেই গীতা, শেষ অব্দি গীতা। কারণ সমস্ত উপনিষদের জিস্ট হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আয়ু খুব কম, অত বই পড়ে কি করব, তাই না? গীতা বুঝতে পারলে জীবন সার্থক, গীতা অনুকরণ করতে পারলে জীবন সার্থক, তাই না? আর কি চাও? আর কিছু চাই না। একটা শ্লোক বুঝে যদি তার করণ করতে পারো, আর কিচ্ছু লাগবে না পৃথিবীতে, আর কোনো শ্লোক লাগবে না, সব শ্লোক তোমার হাতে ইনবিল্ট হয়ে যাবে। একটা শ্লোক যদি তুমি বোঝো, মানো, জানো, এবং সেই শ্লোক যদি হয়ে যাও, শ্লোকে যা যা কথা বলা আছে সেগুলো যদি তুমি হয়ে যাও, বুঝে যাও, একটা শ্লোক। কে কে জানতে চাও? বহুবার বলেছি, তবুও ওকে, একটা শ্লোক জাস্ট। এই শ্লোকটার উপরে মাস্টারি যদি করে নিতে পারো,
আর কোন সব শ্লোক তোমার মধ্যে চলে আসবে। সেটা হচ্ছে প্রাণহি ভগবান ঈশো প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণে না ধারাইয়াতে লোক সর্বং প্রাণময় জগৎ। বাস, কমপ্লিট। এটা যদি বুঝতে পারো, এটা যদি মানতে পারো, এই শ্লোককে যদি জানতে পারো এবং এই শ্লোককে যদি তুমি এই করণে আসতে পারো, অনুসরণ না অনুকরণ, মানে জানা না, সেটা হয়ে যাওয়া। প্রাণহি ভগবান এসো প্রাণী ভগবান, এটা যদি জানতে পারি, আর কি জানতে লাগবে আমাকে? আর কিছু জানতে হবে এই পৃথিবীতে, এই জগতে, এই ব্রহ্মাণ্ডে? প্রাণী ভগবান যদি আমি জেনে ফেলতে পারি, আর কি জানতে হবে বলো? আর কিছু জানার থাকবে? আর যা জানা আছে তোমার মধ্যে এসে যাবে যদি তুমি তোমার দেহের প্রাণকে জানতে পারো। প্রাণহি ভগবান ঈশ্বর, তাই না? প্রাণ বিষ্ণু পিতামহ, আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, এই যে কত পরে আমার এই আশা, তাহলে এই প্রাণের থেকেই তো আমার সৃষ্টি, তাই না? আমার পিতার প্রাণের থেকেই তো আমি সৃষ্টি, আমার পিতার যে পিতা ছিল তার প্রাণের থেকে তো আমার পিতার সৃষ্টি। প্রাণ বিষ্ণু পিতামহ, বিষ্ণুকে, বিষ্ণু পালন কর্তা না এই জীবকুলকে? তাহলে আমার বাবা ছিল, তার বাবা, তার বাবা, পালন হয়ে তো এসছে, কোথাও তো স্কিপ হয়নি, তাই না? প্রাণী তো ধারণ করে রেখেছে সমস্ত জীবকুলকে। প্রাণে ন ধারিয়াতে লোক, প্রাণে ন ধারিয়াতে লোক, তুমি যত জীবকুল দেখছো কে ধারণ করে রেখেছে? প্রাণ। প্রাণ ছাড়া তো কিচ্ছু নেই, আছে? তুমি যা দেখছো, যা বুঝতে পারছো, সবই প্রাণ। যা না বুঝতে পারছো তাও প্রাণ। বোঝা গেল? তাই কি বলছেন? সর্বং প্রাণময়ং জগৎ, এই জগৎটা প্রাণের জগৎ। সর্বং প্রাণময়ং জগৎ। তাহলে কি বুঝতে হবে? প্রথম, প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণী ভগবান, এটা বুঝতে হবে। এবার তুমি কোথায় যাবা খুঁজতে? না, তুমি তোমার দেহেতে প্রাণ আছে, এই প্রাণকে তুমি সাধনার বলে, ক্রিয়াযোগের বলে তুমি যদি জানতে পারো, তাহলেই, যেমন এক হাঁড়ি ভাত, তার মধ্যে একটা ভাত চাপলেই সব ভাত হয়েছে কিনা জানা যায়। তো তোমার ভেতরের যে প্রাণ, এই প্রাণকে তুমি যখন জানতে পারছো, তখন সর্বং প্রাণময় জগৎকে জানা যায়। কেমন? বোঝা গেল? তাই কোথায় কাজ করতে হবে? নিজের উপরে, নিজের সাধনা করতে হবে। তাহলেই তুমি এই তোমার ভেতরের প্রাণকে যদি জানতে পারো, তাহলে যত লোক আছে, পাতাল, ভুলোক, দুলোক, গুলোক, তোমরা যা বলো, যেই লোক বলো, যে যা জানো, যা জানো না, সব জেনে যাবে। বোঝা গেল? আর বারবার আসি কেন জানো? এই নিজের ভেতর প্রাণকে জানতেই বারবার আসি, আর বারবার ডিসকোয়ালিফাই হয়ে যাই, তাই না? আবার এসে প্র্যাকটিস শুরু করি।